যেসব দেশ মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করে। মধ্যপ্রাচ্য বিশ্বের সবথেকে সংবেদনশীল এবং কৌশলগত অঞ্চলের একটি। ধর্ম, তেল, ভূরাজনীতি এবং সামরিক সংঘাতের কেন্দ্রবিন্দু এই অঞ্চলকে কেন্দ্র করে বহু রাষ্ট্র তাদের প্রভাব বিস্তার করতে চায়। তবে কয়েকটি দেশই রয়েছে যারা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নির্ণায়ক প্রভাব বিস্তার করে আসছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমনই 5টি দেশ সম্পর্কে যারা মধ্যপ্রাচ্যে আধিপত্য প্রতিষ্ঠায় প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছে। প্রথমেই রয়েছে সৌদি আরব, ইসলামী নেতৃত্ব এবং তেল শক্তির প্রতীক। সৌদি আরব দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে ইসলামী বিশ্বের আধ্যাত্মিক নেতা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে রেখেছে। মক্কা এবং মদিনার মতো পবিত্র নগরসমূহর নিয়ন্ত্রণের মাধ্যমে মুসলিম বিশ্বের একটি বড় অংশের মনোভাব নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এই দেশটি। এছাড়া বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক হিসেবে সৌদি আরবের হাতে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক হাতিয়ার। রাজতান্ত্রিক এই দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় পশ্চিমা বিশ্বের সমর্থনও পেয়ে থাকে। ইরানকে সামলাতে তারা গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ জিসিসি এর মাধ্যমে আঞ্চলিক প্রভাব বজায় রাখছে। ইয়েমেন যুদ্ধ, কাতারের উপর অবরোধ এবং লেবানন ও সিরিয়ার প্রভাব বিস্তারে সৌদি আরব সরাসরি জড়িত। এরপরে রয়েছে ইরান, বিপ্লবী আদর্শ এবং শিয়া বলয়ের মূল চালক। ইরান মধ্যপ্রাচ্যের আরেকটি প্রধান পরাশক্তি, তবে এটি সৌদি আরবের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান নিজেকে বিপ্লবের রপ্তানিকারক হিসেবে উপস্থাপন করে আসছে। তাদের রাজনৈতিক আদর্শ এবং শিয়া মতবাদ ছড়িয়ে দিতে তারা হিজবুল্লাহ, হুতি, বাশার আল আসাদ এবং হামাস এর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে আসছে। পারমাণবিক কর্মসূচি এবং ড্রোন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ইরান পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ইরান মধ্যপ্রাচ্যে শিয়া বলয় তৈরি করে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি বলয়ের বিরুদ্ধে রাজনৈতিক ভারসাম্য গড়ে তুলছে। এরপর রয়েছে ইসরায়েল, সামরিক উৎকর্ষ এবং পশ্চিমা সমর্থনের ঘাঁটি। ইসরায়েল এমন একটি দেশ যা তার আকারের তুলনায় অসাধারণ কৌশলগত প্রভাব বিস্তার করেছে। প্রযুক্তি, সামরিক সক্ষমতা এবং গোয়েন্দা কার্যক্রমে পারদর্শিতার কারণে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের প্রযুক্তি এবং নিরাপত্তা হাব বলা হয়। যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থনে ইসরায়েল তার পারমাণবিক অস্ত্র, আয়রন ডোম এবং সাইবার যুদ্ধক্ষেত্রে আধিপত্য কায়েম করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আরব বিশ্বের কিছু দেশের যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ইত্যাদি এই সকল দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের মাধ্যমে ইসরায়েল তার কূটনৈতিক প্রভাবও বাড়িয়েছে। এরপর রয়েছে তুরস্ক, ওসমানীয় উত্তরাধিকারের পুনর্জাগরণ। তুরস্ক নিজেকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ক্রমশ বড় খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে দেশটি আঞ্চলিক এবং ইসলামী বিশ্বের নেতৃত্ব ফেরত পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিরিয়া, লিবিয়া এবং কুর্দি অঞ্চলগুলোতে সামরিক হস্তক্ষেপ করে তুরস্ক সরাসরি আঞ্চলিক সমীকরণে জড়িয়ে পড়েছে। নতুন অটোমানিজম অর্থাৎ নিও অটোমেনিজম ধারণা তুরস্কের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলেছে। তারা ইসলামপন্থী আন্দোলন যেমন মুসলিম ব্রাদারহুড এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে, যা মিশর, কাতার এবং গাজা অঞ্চলে তাদের প্রভাব বিস্তারে সহায়ক হয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, অর্থনৈতিক, কূটনীতি এবং আধুনিক সামরিক প্রভাব। সংযুক্ত আরব আমিরাত ছোট একটি দেশ হলেও অর্থনৈতিক এবং সামরিক ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলেছে। দুবাই এবং আবুধাবির মতো বাণিজ্যিক শহরগুলোর মাধ্যমে তারা বিশ্ব অর্থনীতির অংশ হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাত আধুনিক অস্ত্র কিনে এবং বহুমুখী সামরিক প্রশিক্ষণে নিজেদেরকে একটি প্রভাবশালী শক্তিতে রূপান্তর করেছে। তারা সৌদি আরবের সঙ্গে মিলে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং লিবিয়ার জেনারেল হাফতারকে সমর্থন দিয়ে এসেছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তারা নিজেদের পশ্চিমা বিশ্বের একজন নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করেছে। এই 5টি দেশ সৌদি আরব, ইরান, ইসরায়েল, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত প্রত্যেকেই নিজ নিজ পদ এবং কৌশলে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। কেউ ধর্মীয় নেতৃত্ব, কেউ সামরিক ক্ষমতা এবং কেউ কূটনৈতিক নেটওয়ার্ক, আবার কেউ বা অর্থনৈতিক শক্তির মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করেছে। এই প্রতিদ্বন্দ্বিতা শুধু মধ্যপ্রাচ্যের অভ্যন্তরে নয়, বরং গোটা বিশ্বের ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলেছে। যতদিন না এই অঞ্চলে একটি টেকসই রাজনৈতিক সমঝোতা তৈরি হয়, ততদিন এই শক্তির লড়াই চলতেই থাকবে।
বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।